একটা পুকুর, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। এখন পুকুরের তো পার আছে, পুকুরের বাঁধ আছে না, পুকুরের বাঁধ আছে, সে এখন পারটা দাও। এটা হচ্ছে পুকুর পার। বলছে যে এই পারের যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 3 মিটার, চতুর্দিক দিয়ে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। আচ্ছা, আমরা আগে এই পুকুরের ক্ষেত্রফলটা বের করব, তারপরে পার সহ ক্ষেত্রফল। তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, দৈর্ঘ্য 60 মিটার। আবার পুকুরের প্রস্থ, প্রস্থ কত? 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি হবে? পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান কত এখানে? 60 গুণন প্রস্থ কত? 40। তাহলে গুণ করলে 4 × 24 0 0। এটা মিটার আছে না, তাহলে মিটারে মিটারে গুণ করলে কি হবে? বর্গ মিটার। তাহলে আমরা যে এইটুকুর পরিমাপ পেলাম, আমরা ক্ষেত্রফল পেলাম কত? 2400 বর্গ মিটার। এখন কি এই যে দৈর্ঘ্য কিন্তু এদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, প্রস্থ কিন্তু আবার এদিকে বাড়ছে। তাহলে নাম হচ্ছে কি পার, পার সহ দৈর্ঘ্য। পার আগের কত আছে? দৈর্ঘ্য আগে 60 আছে না, 60 যোগ, এখন এদিকেও কিন্তু 3 মিটার বাড়ছে, এদিকেও কিন্তু 3 মিটার বাড়ছে, তাহলে 3 যোগ 3, তাহলে 60 যোগ 6 সমান 66 মিটার। আবার পার সহ প্রস্থ, তাহলে এখানে প্রস্থ কত? 40, 40-এর সাথে দুই দিক দিয়ে 3 3 করে বাড়ছে, তাহলে 40 যোগ 6 সমান 46 মিটার। এখন আমরা বের করব পার সহ ক্ষেত্রফল। পার সহ ক্ষেত্রফল সমান, এখানে পার সহ দৈর্ঘ্য কত? 66 গুণন পার সহ প্রস্থ কত? 46 30, তাহলে 3036 বর্গ মিটার। আমরা পার সহ দৈর্ঘ্য মানে এই পুরোটা, তাই না? আবার পার সহ প্রস্থ মানে এই পুরোটা, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল আমরা পেলাম হচ্ছে 3036, আর শুধু এইটুকুর ক্ষেত্রফল পাচ্ছি কত? 2400। তাহলে আমরা পুরোটার মধ্যে থেকে যদি এইটুক বাদ দিই, তাহলে এইটুকুর ক্ষেত্রফলটা বের হয়ে আসবে না? আচ্ছা, তাহলে এখন পারের ক্ষেত্রফল, তাহলে পার সহ ক্ষেত্রফল 3036 বিয়োগ পুকুরের ক্ষেত্রফল 2400, 636 বর্গ মিটার। তাহলে আমরা পারের ক্ষেত্রফল পেলাম 636